সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা, উনি আর নামাজটা দুনিয়ার জমিনে কেমন ছিল বাবা? আল্লাহ পাকের নবীর কন্যার নামাজ, এই যুবক আমার জীবনে তাহাজ্জুদ নামাজ তার কাজা হয়নি। আম্মা জান ফাতেমা জোহরা সালামুল্লাহি আলাইহা, তিনি আপনার করতেন কি? নামাজ রাতের বেলাতে আপনাকে ইবাদত বندگی করতেন, নামাজের সেজদা দিতেন। রাত প্রভাত হয়ে যেত, মুয়াজ্জিন আযান দিয়েছেন, আযানের ধ্বনি কানে এসে গেছে। হযরতে খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা আল্লাহ পাকের দরবারে হাত উঠিয়ে বলতেছেন, মালিক রাতটাকে তুমি এত ছোট বানাইয়া দিয়েছো, আমি ফাতিমা শুধু একবার সুবহানা রাব্বিয়াল আলা বলেছি আর ফজরের আযান হয়ে গেছে। আয় আমার রব, তুমি আমি ফাতিমার জিন্দেগি হায়াত যত দিয়েছো, ওই হায়াত পরিমাণ যদি একটি রাত বানিয়ে দিতে, আমি ফাতিমা তোমার ইবাদত করে করে আমার বেকার মনটাকে সান্ত্বনা দিতাম। আর আমাদের নামাজ ওই মশায় কামানো হালাল, নামাজ পড়তেছি আর যেই মশায় কামানো, নামাজের ভিতরে তোমায় মশায় কামড়ে, মশা তুমি আগে মারো, রুকু সিজদা ফেলে নামাজ হইল না রে তোর। এ নামাজ হলে হবে না বন্ধুরে আমার। খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা ইবাদত বندگی রাত ভর এমন ছিল বাবা। শুধু তাই নয়, তিনি নামাজ পড়েছেন, নামাজের ভিতরে সিজদা দিয়ে আল্লাহ পাক তার সিজদার বিনিময়ে জান্নাতি খাবার দিয়েছেন। আমার জননী মা খালা পেটে সন্তান নামাজি হয় না, পেটে সন্তান আল্লাহ আল্লাহ করে না, তার কারণ মায়ের হক তিনবার, পিতার হক হলো একবার। যদি মা হয় ভালো, সন্তান হবে ভালো। মনে রাখুন, যদি পুরুষ হয় নেককার, তাহলে আল্লাহর রহমত দরজা পর্যন্ত আসে। আর যদি মা নেককারিনী হয়, তাহলে তার এই নেককারি আপনার কিনা বংশের পর বংশ হয়ে যায়। ঠিক নেই? মা যদি ভালো হয়, আমার মা খালা শুনে নিন, রাতের বেলা নাম আমার আমিনুদ্দিন আলী। দুটি কথা আপনাদেরকেও বলি, শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছে ধেনাচিকা ছোট একটি ব্যাগ। চৌদুয়ারের যুবকেরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নোক্তা, উরমা ফাঁকা নিমতলা খালি কপালেতে এক নোক্তা। মনে হয় এমন জিনিস আপনাদের এখানে নাই। আমার মা খালা খুব ভালো করে মাথায় রাখুন, আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন নামাজ সেজদা দিয়েছেন বাবা। কিতাবের ভিতরে আসতেছে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম পৃথিবীর সরজমিনে আপনার কিনা এসেছেন। বাড়িতে আসার পরে আম্মা জান জিজ্ঞাসা করছেন, স্বামী আমার, কেন আপনি এত চিন্তায় চিন্তিত, কেন আপনি এত ভেঙে পড়লেন? সঙ্গে সঙ্গে বলছেন, ফাতেমা আমি চলে গিয়েছিলাম আজ রাসূল পাকের সঙ্গে উসমান জিন নুরাইনের বাড়িতে দাওয়াত খেতে। আই ফাতেমা, আমার দয়ালের কদম মোবারক মসজিদ নববী থেকে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর মোবারক পর্যন্ত যত কদম হয়েছে, ততটি কদমের বিনিময়ে কয়েদখানা থেকে কয়েদি আজাদ করে দিয়েছে। আমি আলী অর্থ নাই, খেতে দিতে পারি না, দাওয়াত খাওয়াইতে পারলাম না, আবার এত নেকি কামাতে পারলাম না। আমার থেকে নেকি তো উসমান বিন নুরাইন বেশি কামিয়ে নিয়েছেন। সাহাবায়ে কেরামদের মাঝে প্রতিযোগিতা হতো, কে কত নেকি কামাইতে পারে। জোরে বলুন। ও শহরে মুহাব্বত जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। वो शहर मोहब्बत जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलो और जोर से।
ओ सोने सी कंकर ओ चांदी सी मीठी नजर में बसाने को दिल चाहता है। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलो जिहाद मोहब्बत की आवाज गूंजी तो कहाँ हम सलाने दुल्हन से अपनी, तो कहाँ हम सलाने दुल्हन से अपनी। जिहाद मोहब्बत की आवाज गूंजी तो कहाँ हम सलाने दुल्हन से अपनी। इजाजत अगर दो तो जामे शहादत लबों पे लगाने को दिल चाहता है। ओ शहर मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलो जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों में आया, तो सिद्दीक़ अकबर के होठों में आया। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों में आया। वहाँ माल दौलत की क्या है जरूरत, वहाँ माल दौलत की क्या है हकीकत, जहाँ जान लुटाने को दिल चाहता है। जहाँ जान लुटाने को दिल चाहता है। ओ शहर मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलो सुभान अल्लाह। नन्ना ससगर जो रगर कर, नन्ना ससगर जो रगर को यही कह रहा है खीमे में रो कर, यही कह रहा है खीमे में रो कर। ऐ बाबा मैं पानी का प्यासा नहीं हूँ, ऐ बाबा मैं पानी का प्यासा नहीं हूँ, मेरा सर कटाने को दिल चाहता है। अल्लाहु अकबर या रसूल अल्लाह या 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 हुसैन या 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 नारे रिसालत मसलक आला हजरत, नारे नारे रिसालत नारे हैदर। জানি আমরা সব কিন্তু মানি ছোট বাচ্চা
সবাই মনে করছে ইনি পিপাসিত, আর উনি বলছেন আমি পিপাসিত তো বটেই, কিন্তু পিতা পানি পান করার ইচ্ছা আমার নয়, আমারও জামে শাহাদাত পান করার ইচ্ছা। उन्नास असगर जो एड़ी रगर कर यही कह रहा है खीमे में रो कर, यही कह रहा है खीमे में रो कर। ऐ बाबा मैं पानी का प्यासा नहीं हूँ, ऐ बाबा मैं पानी का प्यासा नहीं हूँ, मेरा सर कटाने को दिल चाहता है। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जोरे बोल সুবহান আল্লাহ। আম্মাজান বুঝতে পেরেছেন আমার স্বামীর মনে ব্যথা। জান ও জুবেদা বেওয়া ও শহর বানু শাশুড়ির নামে 500 টাকা আল্লাহ কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এখন উনি স্বামীকে বলছেন, দয়াল আপনি চলে যান আমার রাসূল করিমকে দাওয়াত দেওয়ার জন্য। কোথা থেকে কি হবে? বলছে রুজি দেনে वाला রব, রুজি বন্টন করনে वाला আমার পিতা রহমত, আপনি দাওয়াত দিতে যান। আল্লাহু উতি, আমার রাসূল ওয়ানা কাসিম, আমি আল্লাহ দাতা, আমি নবী বন্টনকারী। জোরে বলে সুবহান আল্লাহ। জান খাতুনে জান্নাত পাকের কথা শুনে তিনি চললেন দাওয়াত দিতে। আর আম্মা জান তিনি খালি ডেকচি উনুনের উপরে চাপিয়ে নামাজের একটি পাটি নিয়ে সেজদার কোনায় আল্লাহর দরবারে ঝুঁকে গিয়েছেন। क्या नाम है बेटा? नाम की শাহিল আখতার, আল্লাহ কবুল করেন। 1000 টাকা আমি চেয়েছিলাম 20,786 আর 5000 করে 30 জন, একজন নাই, তাহলে ঘটনাটা আগে নিয়ে যেতে পারবো। হবে না বাবা? হবে না? 5000 টাকা একজন, কত টাকা কত দিকে দিচ্ছেন দেখুন। আমরা মোবাইল ব্যবহার করি অন্তত 20,000 30,000 টাকা করি কিনা, কিন্তু আল্লাহর ঘর 5000 টাকা দিতে রাজি। সব কি সাথে করে নিয়ে যাব? একজন ব্যক্তি 5000 টাকা দিতে পারে। একটা হয়েছে না আমার সুলতান আলী সাহেব, মসজিদুর রহমান, 5000 টাকা। নারী তাকবীর, আল্লাহু আকবার। আরো জোরে নারী তাকবীর, আল্লাহু আকবার। নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ একদম সকলের বুলন্দ হওয়া উচিত। নারী তাকবীর, আল্লাহু আকবার। হয়নি? আরো জোরে নারী তাকবীর, আল্লাহু আকবার। হয়নি? আরো জোরে নারী তাকবীর, আল্লাহু আকবার। নারী তাকবীর, নারী রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। তাজিদ 500 টাকা আল্লাহ কবুল করুন। এই মসজিদুর রহমানের দান আল্লাহ এমনি করে যারা দান করেন সকলের রুজিতে, রোজগারে, ব্যবসা বাণিজ্যতে বরকত দান করুন। জোরে বলি আমিন আমিন। আল্লাহুম্মা আমিন। 5000 যখন একজন হয়েছে, ঘটনাটার একটু আগাই নিয়ে যাই। আর মনে মনে চিন্তা করেন যে আমি 2 নম্বরে নামটা লিখাবো। আব্বাজি আমার সোনা মানিকের আম্মা জান তিনি নামাজের পাটি পেতে দিয়ে সেজদার ভিতরে গিয়ে পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিনকে বলছেন, হে রব আমার স্বামী বড় মনে ব্যথা পেয়েছে উসমান জিন নুরাইনের বাড়ির দাওয়াত খেয়ে, কারণ ওখানে নেকি উনি বেশি কামিয়ে নিয়েছেন, আমার স্বামী তো নেকি কামাতে পারেন নাই। আজ 3 দিন ধরে ঘরে খাবার নাই, আমার স্বামী মনে বড় ব্যথা। 2 টন একটি এসি, 50,000-এর উপরে। কি নাম ভাই আপনার? শেখ সাইদ। এই গ্রামে বাড়ি?
লক্ষ্মী ঘাট থেকে এসেছেন। আল্লাহ পাক উনি 2 টনের একটি এসি দেবেন, 50,000-এর উপরে দাম আছে। 50, 60, 70 যা লাগে উনি যেটা নিয়ত করেছেন দিবেন। খুশি না বেদা? খুশি না বেদা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। আল্লাহ পাক দান কবুল করুন আর ওনাকে হজে কাবা করার নসিব দান করে দিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা আমার, এখন রাগ করছেন আপনারা? হযরতে খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা দোয়া চাইছেন, আল্লাহ আমার স্বামীর মনে ব্যথা, আমি চাই দাওয়াত তো দিতে পাঠিয়েছি কিন্তু খাবার তো 3 দিন ধরে ঘরে নেই। আয় আমার রব, আপনার কাছে আমার ফরিয়াদ, আমার খালি ডেকচিটা আপনি পরিপূর্ণ করে দিন, নইলে সিজদা থেকে আমি মাথা খানা তুলব না। আমার রব, আমার রব, তিনি আপনার বলছেন জিবরিল, আমার ফাতিমা, আমার হাবিবের কন্যা সিজদায় পড়ে পড়ে কাঁদে, আমি আল্লাহ পাক তোমায় অর্ডার করি জান্নাত থেকে খাবার নিয়ে যাও আর খাতুনে জান্নাতের খালি ডেকচি পূর্ণ করে দাও। যুবকরা আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নামাজের পাটি ছেড়ে যেই না খালি ডেকচির আপনার ঢাকনা খানা খুলেছেন, দেখতে পান গরম গরম পোলাও। আমার মা খালা শুনে নিন, রাতের বেলা তিনি আপনার নামাজের সিজদা থেকে উঠে পাটি যখন আপনার ছেড়ে ডেকচির ঢাকনা খুলেছে, গরম গরম পোলাও দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করেন, মালিক তুমি আমার মনের আশা পূর্ণ করেছো আল্লাহ। এই বাবাজি আম্মা জান কান্না করতেছেন আর স্বামী বাড়ি এসেছেন। ও বাবাজি আমার বাড়িতে এসেছেন যখন প্লেটের ভিতরে জাইতুনের ভিতরে খুলে খুলে দিচ্ছেন, মাওলায়ে কায়নাত তিনি ওই খাবারগুলো নিয়ে সাহাবী রাসূলদের মাঝে বন্টন করে দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। খাওয়া হয়ে যায়, হে বন্ধু আমার, আমার আপনার নবী জিজ্ঞাসা করেন আপনারা কি খেয়েছেন? হুজুর এত সুন্দর স্বাদ খাবার খাইলাম, জিন্দেগিতে এমন খাবার আর কখনো খেতে পাই নাই। আমার দয়াল নবী বলেন তোমরা জানো দাওয়াত দেওয়া কাজ হলো আলী, খালি ডেকচি চাপানো মনের উপরে কাজ হলো ফাতেমা, আর জান্নাতি খাবার দিয়ে পূর্ণ করে দেওয়া কাজ হলো আল্লাহ। আমার কন্যা ফাতেমার নামাজের বিনিময় জান্নাতি খাবার খেতে পেয়েছো। আরে নামাজে গিয়ে যাদের উপরে আমরা দরুদ পাঠ করি পৌঁছাই, কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আলী, ফাতিমা, হাসান, হুসাইন, যে পাক পাঞ্জাতনের উপরে দরুদ না পৌঁছানো পর্যন্ত নামাজ ইনকমপ্লিট। সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীর 73 জামাতের মানুষ, 73 দলের মানুষ প্রত্যেকে নামাজ আদায় করে, একটি দল জান্নাতি হবে। সুবহানাল্লাহ। কেন? নামাজ পড়ার পরও কেন পড়ছে নামাজ? কিন্তু নামাজ পড়লে কি হবে? ওর মনের ভিতরে গলদ। নামাজ কিন্তু ঈমান নয়, ঈমান আলাদা। প্রমাণ কোরআনুল মাজিদ সূরা হুজুরাত আয়াত নাম্বার 14। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাতিল আ'রাবু আমান্না। আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। কুল্লাম তুমিনু ওয়ালাকিন, নবী তুমি বলে দাও তারা প্রকাশ্য হুকুম যেহেতু পালন করে, কি বলবে?
ওরা যেহেতু প্রকাশ্য হুকুম পালন করে, দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়েছে, হাব্বা জুব্বা গায়ে দিয়েছে, হজ করতেছে, আপনার পিছনে একটা করে নামাজ পড়তেছে, যেহেতু কুল্লাম তুমিনু ওয়ালাকিন, যেহেতু ওরা প্রকাশ্য হুকুম পালন করে, এর জন্য ওরা দাবি করতে পারে কি কুলু আসলামনা, আমরা শুধু মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করেনি। ঈমান और है, ইবাদত और है। নামাজ ঈমান নয়, নামাজ ঈমানদারের কর্ম। কথা বুঝতে পারেন? নামাজ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দাড়ি টুপি, হাব্বা জুব্বা সব আল্লাহ পাক বলছেন কুল্লান তুমিনু ওয়ালাকিন। সূরা হুজরাত আয়াত 14, 49 নম্বর সূরা 14 নম্বর আয়াত। তাহলে বোঝা যায় ঈমান আর হ্যায়। নামাজ 73 দল পড়ছে, কিন্তু ঈমান সকলের নাই। আর যে যাদের ঈমান আছে এরাই জান্নাতি দল, তার সংখ্যা একটি দল। নামাজ পড়ার পরও তারা জাহান্নামী, রোজা রাখার পরও জাহান্নামী, হজ করার পরও জাহান্নামী। বাপজি বোঝা যাচ্ছে ঈমানদারের জন্য আল্লাহ নামাজ করেছেন, আর এরা ঈমান নাই, নামাজ পড়ছে। কথা বুঝতে পারছেন? আমার রাগ করছেন আমার কথায়? আব্বাজি আমার নামাজ, নামাজের বরকতে জান্নাতি খাবার রাসূল পাক বললেন। কত সুন্দর সাহাবী রাসূল আনন্দিত, জোরে বলুন সুবহানাল্লাহ। আনন্দিত যখন হয়েছেন, এমন সময়তে বাবাজি আমার নবী আমার ওই ডেকচির নিকটে চলে গেলেন। দেখতেছেন ডেকচির খাবার এক সামিস পরিমাণ এখনো কমতি হয় নাই। বাবা আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাপ আলোচনাই করতেছেন খাতুনে জান্নাতের বাড়িতে। এমনি সময় দেখা গেল, এমনি সময়তে আম্মা জান আবার নামাজের পাটিটা নিলেন, নিয়ে ঘরের কোনায় সেজদায় পড়ে গেলেন। আয় আমার রব, আমি আপনার কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমার স্বামী এসে খবর দিয়েছে উসমান জিন নুরাইন আমার আব্বা জানের কদমের বিনিময়ে কয়েকখানা থেকে কয়েদি আজাদ করে দিয়েছে। আয় রব, আমাদের এত টাকা নাই, পয়সা নাই, আপনার কুদরতি কদমে আমি খাতুনে জান্নাত আরজি জানাই, আমার নামাজের বিনিময়ে আমার আব্বা জানের 1000 জাহান্নামীকে জান্নাতি বানাতে হবে। এমনি করে উনি সেজদায় পড়ে কান্না করতেছেন। ও আমার মাও খালাও, শুনে নিন রাতের বেলা আম্মা জানের ইবাদত এমন ছিল দুনিয়ার সরজমিনে। বাবা যে খাতুনে জান্নাতে রাজিতে আল্লাহ পাক রাজি হয়েছে। হে যুবকেরা আমার, ওনার যেদিন শাদী মোবারকা হয়, ওই শাদী মোবারকার দিনে तमाम দুনিয়াকে খাতুনে জান্নাতের জন্য আল্লাহ পাক ওয়াকফ করে দিয়েছেন। এই যে জমিনে আপনি বসে আছেন, এটা আপনার আল্লাহর জমিন বানানো, কিন্তু এই জমিনের মালিক হযরত খাতুনে জান্নাত, ওনার নামে ওয়াকফ হয়েছে বিবাহের দিন। এই যে মাটিতে আমরা বসে আছি, तमाम দুনিয়া, ये সমস্ত দুনিয়ার মাটি জমিন আল্লাহ পাক আল্লাহ তাআলা খাতুনে জান্নাতের নামে ওয়াকফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি ভেবেছেন তার সম্পর্কে আপনি মনে এক শ্রেণীর মৌলবীরা ওয়াজ করতে গিয়ে বলছে কবর বলেছেন নবীর মেয়ে চিনি না, আলীর স্ত্রী চিনি না, হাসান হোসেনের মা চিনি না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরা কবরের আযাব বর্ণনা করতে গিয়ে এরকম করছে না? আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে যার সেজদার বিনিময় মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আওয়াজ দিচ্ছেন জিবরিলকে, ও জিবরিল চলে যাও, চলে যাও, খাতুনে জান্নাত সেজদায় পড়ে পড়ে কাঁদে, তুমি জিবরিল চলে যাও। ফাতেমা কাঁদে, কারণ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে এমন ছিলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দেখতে ছিলেন। বুঝতে পারছেন?
अम्मा जान सैयदा 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 जिसकी सूरत अजल में बनाई गई मुस्तफा की तरह ही सजाई गई जिसकी सूरत अजल में बनाई गई मुस्तफा की तरह ही सजाई गई सारी दुनिया में बेहतर पाई गई सारी दुनिया में बेहतर पाई गई रब की कुरान देता है जिसका पता सैयदा 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 ज़रे बोलो सुभान अल्लाह दूसरा रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेর কন্যা কোন তুলনা নাই আব্বাজি আমার যার মাথা থেকে পা পর্যন্ত আমার রাসূলে পাকের মতোই ছিল আব্বাজি আমার সোনা মানিকেরা ও যুবক সোনা মানিক আপনারা কি ব্যাপার টাকা 5000 পাঞ্জাতনের নামে হয় না বাবা 2 নম্বরে दूसरा पा सखावत की तफसीर है जिनकी शान में आयात तत्हीर है हो बाहू जो मोहम्मद की तस्वीर है हो बाहू जो मोहम्मद की तस्वीर है बोलूं ना सुभान जिनके पेटों से दीने अहमद चला सैयदा 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 ज़रे बोलो যুবক আমার সোনা মানিক আম্মা জান ফাতিমা তু জোহরা সালামুল্লাহি আলাইহা নামাজের পাটিতে কান্নাই করতেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন জিবরিল আলাইহিস সালাম এসেছে আমার নবী পাকের কাছে এসে আপনার সালাম দিয়েছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাতকে কান্না করতে মানা করুন কারণ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে খাতুনে জান্নাতের সেদার বিনিময় 1000 জাহান্নামী জান্নাতি বানিয়ে দিয়েছে সুভান আল্লাহ জান্নাতের সেদা এমন হয় জাহান্নামী জান্নাতি হয় আমার মায়েরা যদি নেককারিনী হয় অন্তত তার পেটে সন্তান নেককার জন্ম নেবে সুভান আল্লাহ ঠিক নেই আমার আম্মা জানো খালা করবেন না ঝালা পালা আপনি একটু নেককারিনী হবেন এহ জগতে লাভ হবে পর জগতে লাভ হবে শুধু কি তাই নাকি গো বাবা পৃথিবীর সরজমিনে রাসূল পাকের কন্যার ইবাদত ছিল